ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল, তার প্রতিদান তিনি পেয়েছেন, বীরভূমের জেলা সভাপতি হয়েছেন। আর তারপরেই কিন্তু তার গড় বলে যে বীরভূম এতদিন পরিচিত ছিল বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, সেই গড়েই দুই চিত্র দেখা গেল দুই পার্টি অফিসে। বোলপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখান থেকে অভিষেক ব্যানার্জির ছবি সরে গিয়েছে, মমতা ব্যানার্জির ছবি রয়েছে, কিন্তু অন্যদিকে সিউড়ির এই পার্টি অফিস, সেখানে কিন্তু এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির ছবি রয়েছে। কারণ অবশ্য এখানকার তৃণমূল নেতারা, অর্থাৎ সিউড়ি শহরের তৃণমূল নেতারা বলছেন যে তাদের কাছে কে নির্দেশ দেবে, কি নির্দেশ আসবে তারা তা জানেন না। পুরসভার কাউন্সিলররা তারা পদত্যাগ করেছেন, চেয়ারম্যান পদত্যাগ করে দিয়েছেন, ফলে তারাও এখন দলের সাথে এসে যোগাযোগ রাখেন না। আর দলের সাথে বলতে কোন দল, ঋতব্রত তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল, কোন পথে যাবেন সে নিয়ে তারাই ধোঁয়াশায়। স্বাভাবিকভাবেই কিন্তু বোলপুর এবং সিউড়ি দুই শহরে তৃণমূল কংগ্রেসের দুই পার্টি অফিসে দুই চিত্র ধরা পড়ছে। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রদেশ সভাপতি শ্রমিক দা যে কথা ভোটের প্রাক্কালে বলেছিলেন, তৃণমূল আর নেই, তৃণমূল থাকবে না, তৃণমূল বিসর্জন হয়ে গেছে। দেখুন, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কথা উনি কনফিডেন্সের সহিত বলেছিলেন এবং সে তারই পুনরাবৃত্তি ঘটেছে। আজকের দিনে তৃণমূল আর নেই, তৃণমূল আর ফিরে আসবে না। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।